হেই ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হ্যাভ। আজকে আমরা শুধুমাত্র হ্যাভ নিয়ে আলোচনা করব। তো হ্যাভের মেইন অর্থ হচ্ছে আছে বা থাকা, অর্থাৎ কারো অধিকারে কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। যেমন আমার একটা কালো গাড়ি আছে, তাহলে কালো গাড়ির অধিকারী হচ্ছি আমি, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। আই হ্যাভ এ ব্ল্যাক কার। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পার্সন ভেদে হ্যাভটা হ্যাজ হয়ে যায়। যেমন এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, দ্যাটস ওয়াই আমরা হ্যাভ ব্যবহার করেছি, কিন্তু যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, নেম ব্যবহার করব তখন কিন্তু আর হ্যাভ থাকবে না, তখন আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে, তখন হ্যাভটা হ্যাজ হয়ে যাবে। ওকে, তাহলে যদি বলি তার একটা কালো গাড়ি আছে, তাহলে সেক্ষেত্রে হবে শি হ্যাজ এ ব্ল্যাক কার। ওকে, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করে থাকি, তাই না? যেমন আমি লিখেছি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি শেষ করেছি, তার মানে কি কাজটি পুরোপুরি শেষ। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় কি? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপর একটা ভার্ব হ্যাভ, এটা হচ্ছে রুলস অনুযায়ী হ্যাভ, প্লাস হচ্ছে ভার্ব 3 হচ্ছে ফিনিশড, তারপর অবজেক্ট এখানে হচ্ছে দ্য ওয়ার্ক। আবার এই সেন্টেন্সটি লক্ষ্য করো, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার, অর্থাৎ আমি 1 ঘন্টা ধরে কাজ করছি, তার মানে কি কাজটি আমি এখনো করছি, কাজটি এখনো কমপ্লিট হয় নাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করি। তো টেন্সের উপর আমি আলাদা একটা ক্লাস নেব, আজকে শুধুমাত্র হিন্টস দিচ্ছি যে কোথায় আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। তো টেন্সের ক্ষেত্রেও আমরা হ্যাভ ব্যবহার করতে পারি, এবং এছাড়াও মডাল ভার্বের সঙ্গেও কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করতে পারি, লাইক ক্যান হ্যাভ, কুড হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, উড হ্যাভ, তাই তো। তো এই মডাল ভার্বের উপরেও কিন্তু আমি ক্লাস নেওয়া অলরেডি শুরু করেছি, আশা করছি শেষ অবধি পর্যন্ত পৌঁছাতে পারবো। তো এসব ক্ষেত্রে আমরা হ্যাভের অর্থ সহজেই বুঝে যাই, তাই তো। কিন্তু হ্যাভের কিছু কলোকেশনস আছে, অর্থাৎ হ্যাভ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। তো আজকে আমরা হ্যাভের 31 প্লাস কলোকেশন শিখব, যেগুলো সঠিকভাবে শিখে আমরা ইজিলি ভাবে হ্যাভ দ্বারা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। তো আজকের ফার্স্ট কলোকেশন হচ্ছে হ্যাভ এ হেয়ার কাট। এর অর্থ হচ্ছে চুল কাটাও। এক্সাম্পল দেখো, আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট। আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট, অর্থাৎ আমি আমার চুল কাটতে যাচ্ছি। তো এখানে হ্যাভ এটা হচ্ছে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ তুমি কিন্তু নিজে নিজে চুল কাটছো না, তুমি অন্যকে দিয়ে তোমার চুল কাটাচ্ছ, সুতরাং এখানে হ্যাভ হচ্ছে পজিটিভ ভার্ব, ওই গেটের মতো। নাম্বার 2, পেইন অর্থাৎ ইলনেসের ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। যেমন আমি বলছি যে আমার মাথা ব্যথা, আই হ্যাভ এ হেডেক। আমার পিঠে বা পিছনে ব্যথা, আই হ্যাভ এ ব্যাকএক। আমার সর্দি লেগেছে, আই হ্যাভ এ কোল্ড। নাম্বার থ্রি হচ্ছে হ্যাভ এ বাইট। হ্যাভ এ বাইট এর অর্থ হচ্ছে এক কামড় নাও। অনেক সময় তুমি তোমার বন্ধুকে বলে থাকো না, ধরো তোমার বন্ধু একটা পিৎজা খাচ্ছে, তো তুমি বলছো যে দোস্ত একটা কামড় দে না, তো তুমি তাকে ইংলিশে বলতে পারো ক্যান আই হ্যাভ এ বাইট অফ ইউর পিৎজা, ক্যান আই হ্যাভ এ বাইট অফ ইউর পিৎজা। ঠিক আছে, তো পিৎজার জায়গায় যে কোনো খাবার হতে পারে। তো ভিউয়ার্স, বেশি জুড়ে কথা বলতে পারছি না, কারণ প্রায় 5 দিন হলে আমি সর্দি এবং জ্বরে ভুগছি, কান নাক দুটোই বন্ধ হয়ে আছে। তো কারো কোথাও বুঝতে সমস্যা হলে তুমি কমেন্ট করতে পারো, আমি জাস্ট ওখানে গিয়ে মেক আউট করে দেওয়ার চেষ্টা করবো। এবার আসে নাম্বার ফোর হচ্ছে শি ইজ হ্যাভিং এ বেবি সুন। শি ইজ হ্যাভিং এ বেবি সুন, অর্থাৎ সে শীঘ্রই একটি শিশুর জন্ম দিতে যাচ্ছে, তার মানে হচ্ছে সে এখন প্রেগনেন্ট অবস্থায় আছে এবং ভবিষ্যতে সে একটি শিশু পেতে যাচ্ছে বা শিশু জন্ম দিতে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমরা জন্ম দেওয়া অর্থে হ্যাভ ব্যবহার করেছি। তো এখানে তুমি সাধারণভাবে বলতে পারতে যে শি ইজ গোয়িং টু গিভ এ বার্থ। নাম্বার ফাইভ হচ্ছে হ্যাভ এ প্যাশন ফর। এক্সাম্পল দেখো, আই হ্যাভ এ প্যাশন ফর ম্যাথ। এর অর্থ হচ্ছে আমি অঙ্কের প্রতি অনেক আসক্ত। দ্যাট মিনস হচ্ছে আমার অঙ্ক অনেক অনেক ভালো লাগে, মানে অঙ্ক করতে আমি অনেক ভালোবাসি। আবার দেখো, শি হ্যাজ এ প্যাশন ফর মিউজিক। শি হ্যাজ এ প্যাশন ফর মিউজিক, অর্থাৎ গানের প্রতি তার অনেক আসক্তি, অর্থাৎ গান তার অনেক অনেক ভালো লাগে। তো তোমরা যেটা পছন্দ করো বা যেগুলো তোমাদের আসক্ত করে সেসব বিষয় তোমরা এখানে ব্যবহার করতে পারো। এবার আসো নেক্সট হচ্ছে সিক্স হচ্ছে হ্যাভ এ পার্টি। এর অর্থ হচ্ছে পার্টি দেওয়া বা পার্টি করা। ধরো তোমার বন্ধুর পরের সপ্তাহে বার্থডে, তো তুমি বলছো ইটস ইউর বার্থডে নেক্সট উইক, লেটস হ্যাভ এ পার্টি। ইটস ইউর বার্থডে নেক্সট উইক, লেটস হ্যাভ এ পার্টি। তুমি বলছো যে পরের সপ্তাহে তো তোর জন্মদিন, চল পার্টি করে ফেলি বা চল পার্টি করা যাক, এরকম অর্থে তুমি হ্যাভ এ পার্টি ব্যবহার করতে পারো। নেক্সট হচ্ছে হ্যাভ এ প্ল্যান অথবা আইডিয়া। এক্সাম্পল, ডোন্ট ওয়ারি, আই হ্যাভ এ প্ল্যান, অথবা বলতে পারো ডোন্ট ওয়ারি, আই হ্যাভ এ আইডিয়া টু ফিক্স দিস, অর্থাৎ চিন্তা করো না, এটাকে ঠিক করার জন্য আমার একটা পরিকল্পনা বা আমার একটা উপায় আছে।
নেক্সট হচ্ছে হ্যাভ এ টক, কথা বলে নাও বা চলো কথা বলা যাক। উই ক্যান হ্যাভ এ টক অ্যাবাউট ইট সাম আদার টাইম। উই ক্যান হ্যাভ এ টক অ্যাবাউট ইট সাম আদার টাইম, অর্থাৎ এ সম্পর্কে আমরা অন্য কোনো সময় কথা বলবো। এবার নেক্সট হচ্ছে 9 হ্যাভ এ ট্রাই, এর অর্থ হচ্ছে চেষ্টা করা। আই উইল এক্সপ্লেইন হোয়াট টু ডু অ্যান্ড দেন ইউ ক্যান হ্যাভ এ ট্রাই। আই উইল এক্সপ্লেইন হোয়াট টু ডু অ্যান্ড দেন ইউ ক্যান হ্যাভ এ ট্রাই, অর্থাৎ আমি তোমাকে পুরো ব্যাখ্যা করব এবং পরে তুমি তা চেষ্টা করতে পারো। নেক্সট হচ্ছে হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ। এক্সাম্পল দেখো, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর টুডে। আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর টুডে, অর্থাৎ আজ আমার ডক্টরের সাথে সাক্ষাৎ আছে, অর্থাৎ আমাকে ডক্টরের কাছে যেতে হবে এবং পরামর্শ নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে সাক্ষাৎ করার অর্থে হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ তুমি ব্যবহার করতে পারো। নেক্সট হচ্ছে হ্যাভ এ বাথ, অর্থাৎ গোসল করার অর্থে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। তাহলে এক্সাম্পল দেখো, আই এম গোয়িং টু হ্যাভ এ বাথ। আই এম গোয়িং টু হ্যাভ এ বাথ, অর্থাৎ আমি গোসল করতে যাচ্ছি। নেক্সট, কারো আসন গ্রহণ করার ক্ষেত্রে তুমি হ্যাভ ব্যবহার করতে পারো, যেমন হ্যাভ এ সিট প্লিজ। হ্যাভ এ সিট প্লিজ, প্লিজ একটু বসুন। নেক্সট হচ্ছে 13 হ্যাভ ফেইথ, অর্থাৎ বিশ্বাস রাখা। পার্সোনালি আই ডু হ্যাভ ফেইথ। পার্সোনালি আই ডু হ্যাভ ফেইথ, অর্থাৎ ব্যক্তিগতভাবে আমি অবশ্যই বিশ্বাস রাখি। এখানে ডুটা ব্যবহার করা হয়েছে জোর করে কিছু বলার ক্ষেত্রে। আমি জোর দিয়ে বলছি যে আমি এটার উপরে বিশ্বাস রাখি, তো সেই ক্ষেত্রে তুমি হ্যাভ ফেইথ ব্যবহার করতে পারো এবং ডুটা জোর দিয়ে বলতে পারো। এবার আসো নেক্সট হচ্ছে হ্যাভ নো ফিয়ার। হ্যাভ নো ফিয়ার, অর্থাৎ কোনো কিছুতে ভয় না থাকলে আমরা হ্যাভ নো ফিয়ার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ইন অ্যানি কেস, যে কোনো কারণ থাকতে পারে বা যে কোনো কারণ হোক না কেন, আই হ্যাভ নো ফিয়ার অফ ডেথ। আই হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, অর্থাৎ আমার মৃত্যুতে কোনো ভয় নেই। নেক্সট হচ্ছে 15 হচ্ছে হ্যাভ প্যাশেন্স। হ্যাভ প্যাশেন্সের অর্থ হচ্ছে ধৈর্য ধরো। এক্সাম্পল দেখো, ইউ হ্যাভ গট টু হ্যাভ প্যাশেন্স। ইউ হ্যাভ গট টু হ্যাভ প্যাশেন্স, অর্থাৎ তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। এখানে কোনো কিছু করতে হবে, যেতে হবে, খেতে হবে, এরকম বোঝালে আমরা সাধারণত হ্যাভ টু ব্যবহার করি। তো তুমি হ্যাভ টু এর পরিবর্তে হ্যাভ গট টু অথবা শুধু গট টু ব্যবহার করতে পারো। ওকে, নেক্সট হচ্ছে হ্যাভ এ রেস্ট। হ্যাভ এ রেস্টের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। এক্সাম্পল দেখো, ইউ শুড গো টু ইউর রুম অ্যান্ড হ্যাভ এ রেস্ট। ইউ শুড গো টু ইউর রুম অ্যান্ড হ্যাভ এ রেস্ট, অর্থাৎ তোমার উচিত তোমার রুমে যাওয়া এবং বিশ্রাম নেওয়া। অর্থাৎ ধরো কেউ তোমাকে সাজেস্ট করছে যে তুমি অনেক ক্লান্ত, তুমি এখন বিশ্রাম নিতে পারো। নেক্সট হচ্ছে হ্যাভ এ ব্রেক, বিরতি নাও। লেটস হ্যাভ এ ব্রেক, চলো একটু বিরতি নেওয়া যাক। নেক্সট হচ্ছে হ্যাভ এ টেস্ট। হ্যাভ এ টেস্ট মানে হচ্ছে কি স্বাদ নেওয়া। আই এম ইনভাইটিং ইউ টু হ্যাভ এ টেস্ট অফ দিস কেক। আই এম ইনভাইটিং ইউ টু হ্যাভ এ টেস্ট অফ দিস কেক। ধরো তুমি একটা কেক বানাইছো, তো কেকটা কেমন হয়েছে এতটুকু জানার জন্য তুমি তোমার বন্ধুকে বলছো যে আমি তোকে আমন্ত্রণ করছি কেকের স্বাদ নিতে। নেক্সট হচ্ছে 19 হ্যাভ এ ড্যান্স, চলো নাচি। এক্সাম্পল দেখো, লেটস হ্যাভ এ ড্যান্স টুগেদার। লেটস হ্যাভ এ ড্যান্স টুগেদার, চলো একসাথে নাচি। 20 হ্যাভ এ ডাউট, সন্দেহ থাকা অর্থে তুমি হ্যাভ এ ডাউট ব্যবহার করতে পারো। এক্সাম্পল, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দিস। এ সম্পর্কে আমার সন্দেহ আছে বা এটা নিয়ে আমার সন্দেহ আছে। 21 হ্যাভ এ বার্থডে। ধরো তুমি তোমার বন্ধুকে বলছো, ঠিক আছে, কিন্তু কেক ছাড়া তুমি তোমার বার্থডে পালন করতে পারো না। ওয়েল ইউ ক্যান্ট হ্যাভ এ বার্থডে উইদাউট আ কেক। ওয়েল ইউ ক্যান্ট হ্যাভ এ বার্থডে উইদাউট আ কেক। তো এক্ষেত্রে তুমি হ্যাভ ব্যবহার করতে পারো। নেক্সট হচ্ছে 22 হচ্ছে হ্যাভ ফান, অর্থাৎ মজা করার ক্ষেত্রে তুমি হ্যাভ ব্যবহার করতে পারো। যেমন ডিড ইউ হ্যাভ ফান অ্যাট দ্য পার্টি। ডিড ইউ হ্যাভ ফান অ্যাট দ্য পার্টি, অর্থাৎ পার্টিতে তুমি কি মজা করেছিলে। আবার দেখো, আই এম হ্যাভিং এ লট অফ ফান। আই এম হ্যাভিং এ লট অফ ফান, অর্থাৎ আমি অনেক মজা করছি। নেক্সট হচ্ছে 23 হ্যাভ সিম্প্যাথি। আই রিয়েলি হ্যাভ সিম্প্যাথি ফর দেম। আই রিয়েলি হ্যাভ সিম্প্যাথি ফর দেম, অর্থাৎ আমার সত্যি তাদের প্রতি সহানুভূতি আছে। নেক্সট হচ্ছে 24 হ্যাভ অ্যান ইন্টারভিউ, অর্থাৎ সাক্ষাৎকার করা অর্থে, অর্থাৎ চাকরির জন্য সাক্ষাৎকার করা। হি হ্যাজ অ্যান ইন্টারভিউ টুমরো and he is a little nervous. He has an interview tomorrow and he is a little nervous. Have breakfast, have lunch, have dinner এর ক্ষেত্রে আমরা have ব্যবহার করব। যেমন I am having my breakfast, আমি আমার সকালে নাস্তা খাচ্ছি। She was having her dinner, সে তার রাতের খাবার খাচ্ছিল। I am going to have lunch। 26 have a good time, অর্থাৎ
আই এম হ্যাভিং এ গুড টাইম, আমি আমার ভালো সময় কাটাচ্ছি। 27, উইশ করা অর্থে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি, লাইক হ্যাভ এ উইশ, এর অর্থ হচ্ছে প্রার্থনা করো বা চলো প্রার্থনা করি। 28, পিরিয়ড অফ ডে এর ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি, যেমন হ্যাভ এ নাইস ডে, অর্থাৎ আপনার দিনটি শুভ হোক। হ্যাভ এ নাইস ইভিনিং, হ্যাভ এ নাইস মর্নিং, হ্যাভ এ নাইস নুন, হ্যাভ এ নাইস আফটারনুন, অর্থাৎ আপনার সন্ধ্যা, আপনার সকাল, আপনার বিকাল, আপনার দুপুর শুভ হোক বা সুন্দর কাটুক। 29, জার্নির ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি, হ্যাভ এ সেফ জার্নি, আপনার যাত্রা শুভ হোক। হ্যাভ এ গুড ট্রিপ, আপনার ভ্রমণ শুভ হোক। 30, হ্যাভ এ ব্যাড টেম্পার, যদি কার খুব খারাপ মেজাজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি হ্যাভ ব্যবহার করতে পারো। এক্সাম্পল, আই নো আই হ্যাভ এ ব্যাড টেম্পার সামটাইমস, আই নো আই হ্যাভ এ ব্যাড টেম্পার সামটাইমস, অর্থাৎ আমি জানি মাঝে মাঝে আমার মেজাজ খুব গরম হয় বা খুব খারাপ হয়। 31, হ্যাভ এ চ্যাট, আই উইল হ্যাভ এ চ্যাট টু রাফি অ্যাবাউট ইট, আই উইল হ্যাভ এ চ্যাট টু রাফি অ্যাবাউট ইট, এর অর্থ হচ্ছে এ ব্যাপারে বা এ নিয়ে আমি রাফির সাথে কথা বলবো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হ্যাভ এ কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাস রাখা। এক্সাম্পল দেখো, আই হ্যাভ নাথিং বাট ফুল কনফিডেন্স ইন ইউ, ওয়ান ডে ইউ উড বি এ গ্রেট ইংলিশ স্পিকার। আই রিপিট, আই হ্যাভ নাথিং বাট ফুল কনফিডেন্স ইন ইউ, ওয়ান ডে ইউ উড বি এ গ্রেট ইংলিশ স্পিকার।